আসসালামু আলাইকুম। দুই যমজ ভাই, দুইজনকে ঠিক দুইটা আলাদা আলাদা রুমে নিয়ে যাওয়া হয়েছে এবং দুইজনকে আলাদা করে প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে। একজনকে জিজ্ঞেস করা হলো, এই তুমি এত পড়তে আগ্রহী কেন, তোমার রেজাল্টও অনেক ভালো, কারণটা কি? সে তখন কয়েকটা তার ডেইলি রুটিনের কথা বলল। পাশের রুমে যে তারই যমজ ভাই, তাকে জিজ্ঞেস করছে, এই তুমি, তোমার ভাই আরেকজন এত পড়াশোনা করে, এত চমৎকার রেজাল্ট করে, তোমার রেজাল্ট এরকম খারাপ কেন, তুমি পড়তে মন চায় না কেন তোমার? সে তখন তার ডেইলি রুটিনের মধ্যে কয়েকটা নিয়মের কথা বলল। এই দুই ভাই যে দুইটা রুটিন শেয়ার করেছে, সেই দুইটা রুটিনের সাথে আমরা যদি মিলিয়ে ফেলি, তাহলে পড়তে চাওয়ার ক্ষেত্রে আমাদের রুটিনটা কেমন হওয়া উচিত, আর কেউ যদি পড়তে না চায় তাহলে তার রুটিন অটোমেটিক কেমন হবে, সেটা আমরা আবিষ্কার করতে পারবো। তার আগে ক্যাল নিউপোর্ট বলে একজন বিখ্যাত মানুষের ডিপ ওয়ার্ক বলে একটা বই আছে, সেই বইয়ের কয়েকটা ঘটনা বলি। সেখানে একটা ইন্টারেস্টিং জিনিস বলা হয়েছে, সেটি হচ্ছে নো ডিস্ট্রাকশন। মানেটা কি? তিনি বলেছেন, কেউ যদি কোনো ভালো কাজ শুরু করতে চায়, তাহলে তার প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে যে এমন একটা কাজও করা যাবে না যেই কাজটা থেকে হাই ডোপামিন করণ হয়। হাই ডোপামিন মানে হচ্ছে অল্প একটু পরিশ্রম করলেই দেখা যাচ্ছে ডোপামিন করণ হচ্ছে। যেমন দেখা যাচ্ছে আমরা যখন মোবাইলে ফেসবুকের মধ্যে ঢুকি বা দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া আমরা অ্যাক্টিভ থাকি, তখন কিন্তু ঘন্টার পর ঘন্টা আমরা সময় অপচয় করে ফেলি, কিন্তু টেরও পাই না। কী কারণে? কারণ প্রতি মুহূর্তে আনইউজুয়াল কিছু দেখছি, এর পরের পোস্টটা কী হবে আমরা জানি না, কোথায় থেকে কি আসবে সেটাও আমরা বুঝতে পারি না। এবং ওই মিডিয়াটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে সবসময় একটা আনপ্রেসিডেন্টেড, বলা যেতে পারে যে আনএক্সপেক্টেড জিনিস হচ্ছে যে আমাদের সামনে চলে আসে, এবং তখন হাই ডোপামিন করণ হয়, এবং তখন মনে হয় যে ঠিক আছে, 5 মিনিট 10 মিনিট এরকম করতে করতে ঘন্টার পর ঘন্টা চলে যায়। অথচ যে কোনো শিক্ষার্থী যখন পড়তে বসে, তখন দেখা যাচ্ছে যে তার কিন্তু ডোপামিন ক্ষরণটা লো হয়। তার মানে হাই ডোপামিন ক্ষরণের কাজে যদি কেউ অ্যাক্টিভ থাকে, তখন তার লো ডোপামিন ক্ষরণের কাজ করতে আর মন চাবে না। অথচ আমরা প্রত্যেকেই জানি যে পড়ার সময় আমাদের লো ডোপামিন ক্ষরণ হবে, কিন্তু আমরা হাই ডোপামিন ক্ষরণের কাজটা করার পরে ওইটা কাজ করতে চাই, এবং এই কারণে তখন দেখা যায় পড়াশোনায় আর মন চায় না। তার মানে যে কেউ যদি আগে মোবাইলের মধ্যে ব্যস্ত হয়ে যায় যে আমি পড়াশোনাটা পরে শুরু করব, তাহলে হাই ডোপামিন ক্ষরণের কাজে অ্যাক্টিভ হওয়ার কারণে লো ডোপামিন ক্ষরণের কাজ যে রয়েছে সেইটা তার আর ভালো লাগবে না, এবং যখন ভালো লাগবে না তখন সে ডিপ্রেশনের মধ্যে পড়বে। এই জন্য সবসময় গোপাল ভাঁড়ের একটা ঘটনার কথা আমরা মনে রাখতে পারি। রাজা সহ সবাই খেতে বসছে, অনেক খাবারের আইটেম আছে। রাজা জিজ্ঞেস করলো, কোন আইটেম দিয়ে শুরু করবো? তখন গোপাল ভাঁড় বললো যে সবচেয়ে ওই খাবারগুলোর মধ্যে দেখা যাচ্ছে সবচেয়ে যেই খাবারের আইটেমটা তুলনামূলক স্বাদের দিক থেকে কম, বলছে যে রাজামশাই আমরা এই খাবারটা দিয়ে শুরু করি, তাহলে এরপরে যাই খাবো মজা লাগবে। তার মানে এমন খাবার দিয়ে শুরু করলাম যেই খাবার খেলে ডোপামিন ক্ষরণ কম হবে, এরপরে যেই খাবারই খাবো ডোপামিন ক্ষরণ বেশি হবে, এবং দেখা যাবে যে খাওয়াটা অনেক সুস্বাদু লাগবে। ঠিক তেমনি করে নো ডিস্ট্রাকশন, তার মানে হচ্ছে ডিস্ট্রাক্টেড প্রথমেই হওয়া যাবে না, বরং দিনের শুরুটা এমন কাজ দিয়ে আমরা করব যেই কাজটা আমাদের কি করবে, ডোপামিন ক্ষরণটাকে একটা নির্দিষ্ট লেভেলে থাকবে। যেমন আমরা যদি দিনের কাজটা শুরু করি যে হচ্ছে দেখা যাচ্ছে ধর্মীয় যে প্রার্থনাগুলো আছে, এগুলো তো ডোপামিন ক্ষরণ হয়, তবে স্বাভাবিক মানে, এবং এই কাজগুলো করার পরে যদি একটু এক্সারসাইজ করি, সেখানে ডোপামিন ক্ষরণ হবে, এন্ডোরফিন ক্ষরণ হবে, কিন্তু এটা স্বাভাবিক মানে। তার মানে স্বাভাবিক মানের ডোপামিন ক্ষরণের কাজগুলো দিয়ে যদি ডেইলি অ্যাক্টিভিটিস আমরা শুরু করি, তারপরে দেখা যাবে কি আমাদের হচ্ছে যে পড়াশোনা শুরু করলে পরে আমাদের দেখা যাবে যে পড়াশোনায় ডোপামিন স্বাভাবিক মানেই হচ্ছে নিঃসৃত হচ্ছে, এবং তখন পড়তে অনেক মোটিভেশন থাকবে। ওকে, দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে বলা যেতে পারে অ্যালার্ম ক্লক সিস্টেম। মানেটা কি? অ্যালার্ম ক্লক সিস্টেম মানে হচ্ছে যে প্রত্যেক শিক্ষার্থীর উচিত প্রত্যেক দিনের একটা নির্দিষ্ট টাইম সে পড়বে, সেটা হচ্ছে লিখে রাখা। যেমন ধরা যেতে পারে যে সকাল 7টা থেকে সে হচ্ছে 8টা পর্যন্ত ধরা যাক যে বায়োলজি পড়বে, তারপরে ধরা গেল যে 9টা থেকে 10টা পর্যন্ত সে হচ্ছে যে ফিজিক্স পড়বে। এরকম করে 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা টাইম সে এরকম করে বুক করে লাগবে, ব্লক, এবং সেই সময়টা সে কি করেছে সেটা সে লিখে ফেলবে। ধরা যাক যে 7টা থেকে 8টা সে পড়েছে, তাহলে হচ্ছে স্টাডিং। আর যদি সে পড়তে না পারে তাহলে কি লিখবে? আই ওয়েস্টেড মাই টাইম অন গসিপিং, আই ওয়েস্টেড মাই টাইম অন গসিপিং, বা আই ওয়েস্টেড মাই টাইম অন ফেসবুকিং। তার মানে সে ওই সময় কি করেছে সেইটা যখন লিখবে, এইটা পজিটিভলি তাকে হচ্ছে মোটিভেটেড করবে, তার না হলে নেগেটিভলিও তার মনের মধ্যে একটা আসবে, ও আচ্ছা আমি তাহলে আমার সময় অপচয় করছি, তাহলে আমাকে ভালো করতে গেলে সময়টাকে কাজে লাগাতে হবে। তার মানে এটাকে বলে অ্যালার্ম ক্লক সিস্টেম। প্রত্যেক ঘন্টায় আমরা লক্ষ্য করবো যে এই ঘন্টা আমরা কি ভালো কাজ করছি, কি করিনি। ওকে, তৃতীয় যে জিনিসটা সেটাকে আমরা এইভাবে বলি, সেটা হচ্ছে যে প্রত্যেক শিক্ষার্থীকে পড়ার জন্য একটা
সকালে হচ্ছে যে সবচেয়ে আদর্শ টাইম যেটা বলা হচ্ছে যে ঠিক সকাল 7টা থেকে শুরু করে দুপুর 11টা পর্যন্ত, এই টাইমটা হচ্ছে তার নিজের স্টাডির জন্য সবচেয়ে সেরা টাইম, সেলফ স্টাডির জন্য। যদি সে দেখা যায় যে ওই সময় হচ্ছে যে অন্য কোনো কলেজ বা অন্য কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে না থাকে। আরেকটা টাইম হচ্ছে যে ধরা যেতে পারে যে বিকাল 5টা থেকে শুরু করে রাত হচ্ছে যে 9টা-10টা পর্যন্ত। এই দুই টাইম তার নিজের স্টাডি করার জন্য বা পড়াশোনায় নিজে ব্যস্ত রাখার জন্য সবচেয়ে ভালো, কেননা এই দুই সময় মস্তিষ্ক পড়াকে ভালোভাবে রিসিভ করে। আর ওই যে দুপুরের হচ্ছে দেখা যাচ্ছে 1টা-2টা থেকে বিকাল 4টা-5টা পর্যন্ত, এই টাইমটা তুলনামূলক পড়ার ক্ষেত্রে হচ্ছে যে কম ইফেক্টিভ। তার মানে পড়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের মাথায় রাখা উচিত যে তার ইফেক্টিভিটিটা কোন সময় বেশি। আর পড়ার সাথে কিন্তু ঘুম, যেটাকে এখন বিজ্ঞানীরা বলতেছেন যে হচ্ছে স্লিপ লার্নিং, মানে কি যে লার্নিংয়ের সাথে স্লিপের একটা সম্পর্ক রয়েছে। সে যখন হচ্ছে যে কোনো কিছু পড়বে, পড়ার সাথে তার ঘুমের একটা পজিটিভ সম্পর্ক আছে। অনেকে মনে করে কম ঘুমায় বেশি পড়বে, নো, ঘুম এবং পড়া দুইটা হচ্ছে পারস্পরিক সম্পর্কিত। আমি যখন পড়বো, প্রথম পড়াটা কিন্তু আমার শর্ট টার্ম মেমোরি সেন্টারে থাকে, ওইটাকে আমাদের লং টার্ম মেমোরি সেন্টারে নেওয়ার জন্য আমাদের অবশ্যই ঘুমাতে হবে। এবং এই জন্য বিজ্ঞানীরা বলতেছে যে কেউ যখন হচ্ছে যে বেশি পরিমাণ জিনিস শিখতে চায়, তখন তার উচিত 7 ঘন্টার বেশি পরিমাণ অবশ্যই ঘুমানো, 7 আওয়ার্সের বেশি প্লাস ঘুমানো। আর ঘুমালে হয় কি, পড়াটার শর্ট টার্ম থেকে লং টার্ম যে মেমোরি সেন্টার আছে সেখানে ভালো করে রিজার্ভ হবে। ওকে, ফাইন। তাহলে আমরা কয়েকটা জিনিস বলার চেষ্টা করেছি। একটা হচ্ছে যে প্রথমেই কোনো ডিস্ট্রাকশনে যাওয়া যাবে না। ডিস্ট্রাকশন বলতে ওই কাজটা করা যাবে না যেটা হচ্ছে হাই ডোপামিন ক্ষরণ হয়। এবং প্রত্যেক দিনের একটা অ্যালার্ম ক্লক সিস্টেম থাকবে। তার মানে হচ্ছে যে একটা টাইমকে ব্লক করব, সেই টাইমে আমরা কী করলাম সেটা মনিটর করব। এবং তৃতীয় যে জিনিসটা, স্লিপের ক্ষেত্রে ঘুমের একটা সাথে হচ্ছে যে পড়ার একটা সম্পর্ক আছে। মানে আমরা যখন পড়তে যাব আমাদের মাথায় রাখতে হবে যে এটার সাথে ঘুমটা যাতে ভালো হয়। ঘুম ভালো থাকলে দেখা যাবে যে পড়তে আগ্রহী হচ্ছে এবং পড়াটা রিজার্ভ হচ্ছে ভালো। ওই যে দুই ভাই যে ছিল, যে দুই ভাইকে দুইটা রুমের মধ্যে আমরা রেখেছি, এক ভাই তার দিনের শুরুটা করতো লো ডোপামিন ক্ষরণ হয় সেরকম কাজ দিয়ে। তার মানে কি, সে দেখা যায় তো সকালে উঠে হচ্ছে যে প্রেয়ার করতেছে, তারপরে দেখা গেল একটু এক্সারসাইজ করতেছে, তারপরে দেখা গেল যে সে হচ্ছে স্টাডি শুরু করতেছে। আর আরেক ভাই যে হচ্ছে পড়তে মন চায় না, সে শুরু করে কিভাবে, আরেক রুমে সে বলতেছে যে সে শুরু করে প্রথমে যে সোশ্যাল মিডিয়ায় গেল, গিয়ে তখন তার মনে হয় যে আমি 5 থেকে 10 মিনিট ব্যবহার করে আবার ফিরে আসবো। তো ওই 5 থেকে 10 মিনিট ব্যবহার করার পরে সে দেখা যাচ্ছে যে আসলে এটা 1-2 ঘন্টা চলে যায়। এরপরে তার আফসোস হয়, না এটা বাদ দিয়ে তারপরে সেও কিন্তু পড়তে বসে, স্টাডিতে বসে। কিন্তু কয়েক মিনিট পরেই দেখে যে তার আর পড়তে ভালো লাগতেছে না। তখন সে চিন্তা করে যে ঠিক আছে, আর একটু হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ঘুরে আসি। আর একটু ঘুরতে গেল, হ্যাঁ ওইখানে আবার মনটা ভালো লাগতেছে। তখন সে মনে করছে আচ্ছা ঠিক আছে, আজকের দিনটা যাক, কালকে রাতে আজকেরটা গেল, কালকে সকাল থেকে সুন্দর করে শুরু করব। কালকে সকালে তার মনে হয় যে আবার একটু আমরা সোশ্যাল মিডিয়া দিয়ে একটু আগে 5-10 মিনিট ঘুরে আসি, তারপরে পড়বো। এই 5-10 মিনিটটা টাইম দেখা গেল ঘন্টা পার হয়ে গেছে। কিছুক্ষণ পরে সে পড়তে বসছে, আবার তার পড়তে ভালো লাগছে না। তার মানে বুঝতেই পারছি যে এইটা হচ্ছে একটা চেইন রিয়াকশনের মতো। কেউ যদি শুরু করে প্রেয়ার এক্সারসাইজ দিয়ে, তারপরে তার পড়তে ভালো লাগবে। আর কেউ যদি দেখা যাচ্ছে আগেই সোশ্যাল মিডিয়ায় গিয়েছে, তারপরে হচ্ছে যে পড়তে যায়, তাহলে পড়াটা তার ডিপ্রেশনের মধ্যে চলে আসবে। কী কারণে? কারণ এই সময় লো ডোপামিন ক্ষরণ হচ্ছে। তাহলে একটা মাত্র সিস্টেম আমাদের শুরু করা উচিত যে নর্মাল ডোপামিন ক্ষরণ হবে, যেমন ধর্মীয় বই পড়া, তারপরে হচ্ছে ওটাকে কী বলে যে প্রেয়ার করা, তারপরে এক্সারসাইজ করা। এবং ইসলামে আমরা দেখি যে স্বাভাবিক ডোপামিন ক্ষরণ হয়, এই কাজগুলো কিন্তু ইসলামে উৎসাহিত করা হয়েছে। যেমন পারিবারিকভাবে সবাই একতাবদ্ধ থাকা, সবাই মিলে গল্পগুজব করা, এগুলো হচ্ছে স্বাভাবিক ডোপামিন ক্ষরণ। কিন্তু হাই ডোপামিন ক্ষরণ এই কাজগুলো ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে। যেমন জুয়া খেলা, এটা হাই ডোপামিন ক্ষরণ হয়। তারপরে হচ্ছে যে ওইটাকে যেটা বলে মদ পান করা, যে কোনো ড্রাগ না, হাই ডোপামিন ক্ষরণ হয়। যে কোনো রকমের হচ্ছে যে বলা যেতে পারে অশ্লীলতা, এটা হচ্ছে হাই ডোপামিন ক্ষরণ হয়। এবং ওই কাজগুলো করার পরে কেউ যদি পড়াশোনায় আসে যেখানে স্বাভাবিক ডোপামিন ক্ষরণ হবে, তখন সেটা তার ভালো লাগবে না। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের কাজের প্যাটার্নের মধ্যে একটু চেঞ্জ আনতে হবে। প্রথমে আমাদের স্বাভাবিক ডোপামিন ক্ষরণে সেই কাজগুলো দিয়ে শুরু করতে হবে, তারপরে পড়াশোনা করতে করতে থাকলে, তারপরে হ্যাঁ আমরা যে কোনো দিনের একটা টাইম যে ডিস্ট্রাক্টেড টাইম রাখতে পারি, যে ঠিক আছে আমরা দিনের 30 মিনিট থেকে 60 মিনিট 50 মিনিট, যে ওই টাইমে আমরা শুধু জাস্ট দেখা গেলো দুপুর 12টা-1টার দিকে যে আমরা মোবাইলে একটু যার যেটা মন চাচ্ছে যে হচ্ছে যে সে ফেসবুকিং করলো, ইউটিউবিং করলো, কিন্তু তারপরে একটা হচ্ছে যে একদম নামাজ কালাম পড়ে একটা রেস্ট দিয়ে আবার সে দুপুরের পর থেকে সুন্দর করে স্বাভাবিক ডোপামিন ক্ষরণের যে কাজ,
মানে হচ্ছে স্টাডির মধ্যে যে ফিরে আসে দেখা যাবে তার পড়ার যা আগ্রহ ইনশাল্লাহ বহুগুণে ফিরে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।